ভারতীয় দর্শনে মূলত যে 3 প্রকার দোষমুক্ত হলেই লক্ষণটিকে সঙ্গত বলা যায়, তার মধ্যে তৃতীয় প্রকার দোষ হলো অসম্ভব দোষ। লক্ষ্যমাত্রা বৃত্তিত্বকে অসম্ভব বলা হয়। লক্ষ্যমাত্রা বৃত্তিত্ব কি? লক্ষ্যের কোনো একটিতেও না থাকা। লক্ষ্য কাকে বলে? যার লক্ষণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্যের কোনো একটিতেও না থাকা, তাই হলো লক্ষ্যমাত্রা বৃত্তিত্ব। যেমন গরুর এমন লক্ষণ করা হলো যা কোনো গরুতেই থাকে না, অর্থাৎ লক্ষ্যতাবচ্ছেদকের ব্যাপক যে অভাব, সেই অভাবের প্রতিযোগিত্বই হলো অসম্ভব। কি বললাম? লক্ষ্যতাবচ্ছেদকের ব্যাপক যে অভাব, সেই অভাবের প্রতিযোগিত্বই হলো অসম্ভব। যেমন গরুর লক্ষণ করা হলো এমন যে এক সপত্য। সব মানে কি? খুর। আর কিন্তু আমরা জানি যে গরুর প্রত্যেকটি খুরই দ্বিধা বিভক্ত হয়। তাহলে এক সপত্যকে যদি গরুর লক্ষণ করা হয়, তাহলে লক্ষণটি কোনো গরুর ক্ষেত্রেই যাচ্ছে না। অর্থাৎ তার ফলে কি হচ্ছে? লক্ষ্যমাত্রে অবৃত্তি হচ্ছে। অর্থাৎ লক্ষ্যতাবচ্ছেদক গোত্রের সকল আশ্রয়ে এক সপত্যের অভাব থাকার জন্য এক সপত্যের অভাব লক্ষ্যতাবচ্ছেদক গোত্রের ব্যাপক হবে এবং ওই অভাবের প্রতিযোগী হবে এক সপত্য। তাহলে বোঝা গেল অসম্ভব দোষ কি? অসম্ভব দোষের ক্ষেত্রে লক্ষণটি কোনো লক্ষ্য বস্তুর ক্ষেত্রেই যাবে না। যেমন গরুর লক্ষণ করা হলো এক সপত্য। এক সপত্য যেহেতু গরুর খুর প্রত্যেকটি দ্বিধায় বিভক্ত হয়, তাই কোনো লক্ষ্য বস্তুর ক্ষেত্রেই যাচ্ছে না, কোনো গরুর ক্ষেত্রেই যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এই লক্ষণটি দোষদুষ্ট হয়ে পড়ছে।